সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মাত্র 2টি আলু দিয়ে সবথেকে সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই দারুণ মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। নাস্তাটি খেতে অনেক বেশি মজার হয়, একবার বাসায় তৈরি করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য আমি 2টা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে একটা বোল নিয়ে নিলাম। এরপর এই বোলের মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিব আর একটি চালনির উপরে নিতে হবে। এরপর একটি চামচের সাহায্যে এইভাবে আলুগুলোকে চেলে নিতে হবে। এতে করে আলুর মধ্যে আর কোনো লাম্পস থাকবে না, খুবই স্মুথভাবে আলুগুলো ম্যাশ হয়ে যাবে। এখন আমার সবগুলো আলু চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখন আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এরপর 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট এখানে স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়েছে, তবে না থাকলে না দিলেও হবে। এখন এইগুলোকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মেখে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটিকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি একটি ভাগ রেখে অপর একটি ভাগ বেলে নিব। আর বেলার সুবিধার্থে এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এতে করে বেলতে সুবিধা হবে। চাইলে ময়দা নিতে পারবেন। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। এখন এটাকে অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে। আমরা যেরকম রুটি খাই তার থেকে অনেকটা পাতলা করে এটাকে বেলতে হবে। তো এখন পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পিঠা কাটার দিয়ে এটাকে এইভাবে প্রথমে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। লম্বা লম্বি করে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এইভাবে এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে এইভাবে একটি একটি করে আলাদা করে নিয়েছি। এরপর চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিব, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এইগুলোকে মিডিয়াম গরম তেলে দিতে হবে, অনেক বেশি ঠান্ডা তেলে দিলে কিন্তু নাস্তাগুলো এভাবে ফুলবে না। তো এখন আমি এইগুলোকে উল্টে পাল্টে ভেজে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এখন নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো সস দিয়ে এটাকে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।